হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আমার ছেলের বার্থডের কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করি। সবার প্রথমে সকাল 8টার দিকে আমরা বাড়িতে সরস্বতী পুজো করে ফেললাম। সরস্বতী পুজো সেরে হাতে ঘড়িটাও সেরে দিলাম। তারপর চলে গেলাম হরি মন্দিরে। আমাদের বেলাগোপাতেই কাছেই হরি মন্দির আছে, সেখানে চলে গেলাম রাধা গোবিন্দের কাছ থেকে আমার ছেলের জন্য আশীর্বাদ চাইতে। সেখানে পণ্ডিতজি আমার ছেলের নামে পুজো দিয়ে দিল। সাথে তার হাদিদিও আছে, হাদিদিও বার্থডে, তার প্রিয় দিদি হাদিদি হানি। এই যে তার হানি দিদি, ওরও বার্থডে ছিল সেম দিনে, তাই ওকেও নিয়ে গেলাম, দুজনকে একসাথে নিয়ে গিয়ে পুজো দিয়ে দিলাম। তারপর চলে গেলাম আমরা বজরংবলীর কাছে। বজরংবলী সেই রাধা গোবিন্দের মন্দিরেই আছে, অন্য কোথাও না। সো আমি বজরংবলীর থেকে আমার ছেলের জন্য আশীর্বাদ চেয়ে নিলাম, একটু হানিরও আশীর্বাদ চেয়ে নিলাম। তারপর চলে গেলাম শিবজির কাছে। শিবজির থেকে আমরা আশীর্বাদ নিয়ে এখানে সব ঠাকুর, পুরো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম অল্প অল্প করে। চেষ্টা করলাম সবাইকে দেখানোর, এই যে বাপ বেটার খুশির মুহূর্ত এটা। তারপর আমরা রওনা নিয়ে নিলাম। চলো টাটা করে দিচ্ছি, বাই। সবাই সবাই টাটা করে দিচ্ছে। এখন আমরা চলে যাব একটু জগন্নাথের কাছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তাদের কাছ থেকে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এই যে তার পাশেই মেলা চলছে, জগন্নাথের মেলা, যাকে বলে কি রথের মেলা। সেখানে গেলাম আমরা একটু। এই যে টুবলু সোনার হাদিদি আর হাদিদির টুলু ভাই দুজনে মিলে খুব খুশি, তার কারণ দুজনের বার্থডে বলে কথা। আমরা লোকনাথ বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিলাম। তারপর চলে গেলাম মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে নাগাদ 2 ঘন্টা বসেছিলাম, ঠাকুর মশাই আসছিল না। তারপর শেষমেশ ঠাকুর মশাই আসলো, এসে এই যে আরও কিছু সময় নিয়ে পুজো করলো। তারপর আমরা বাড়িতে চলে আসলাম, এসে টুবলু সোনার লাঞ্চ তৈরি করে ফেললাম। লাঞ্চ ঠাম্মাই তৈরি করেছে, বাট সাজানোটা আমার ব্যাপার। এই যে আমি এখন বেলুন সাজাতে বসে পড়েছি, আর আমার একটা ছোট্ট কুচকি ভাগ্নি আছে, ওকে দিয়ে একটু ভিডিও করিয়ে নিয়েছি যে তুই একটু ভিডিও করে দে, আমি এই বেলুনটা ফোলাচ্ছি। তাছাড়াও যত বেলুন আছে সব ওই পুচকিটাই সাজিয়েছে। এই যে দেখে নাও, ওর পক্ষে এতগুলো বেলুন ফোলানো সম্ভব হয়েছে। মানে আমি হাইয়েস্টলি 5টা বেলুন ফুলিয়েছি কিনা সন্দেহ, বাদ বাকি ও সব বেলুন ফুলিয়েছে। এই 6 বছরের পুচকিটা, ভাবা যায়। এই যে আমার ছেলে সোনা বাবা চলে এসছে, ঘুম থেকে উঠে এসে দেখে এত বেলুন সাজানো, ওর জন্য সারপ্রাইজ হয়ে গেছে। ও পুরো মানে সারপ্রাইজ হয়ে গেছে, এত আনন্দ হয়েছে যে এত বেলুন এত বেলুন। তারপর তো কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে, কাউকে আশীর্বাদ দিতে দিচ্ছে না। প্রথমে জেঠু আশীর্বাদ দিয়ে দিল, তো ওর আশীর্বাদের কোনো প্রয়োজনই নেই, ও কেক কাটবো এগুলো শুরু করে দিয়েছে। তারপরে দিল ওর বম্মা। তারপর আমি একটু আশীর্বাদ করে দিলাম ধান দুব্য দিয়ে। তারপর ঠামি আশীর্বাদ দিয়ে দিল। তারপর ওর বাবা আশীর্বাদ দিয়ে দিয়েছে, বাট ও এত ব্যস্ত হয়ে গেছে, ওর বাবাও আশীর্বাদ দিয়ে দিল। এখন ও ব্যস্ত হয়ে গেছে, ও কাউকে একজন করে আশীর্বাদ দেবে না। এখানে মাসি আর ওর কাকিমণিরা 4 জনে মিলে একসাথে আশীর্বাদ দিয়ে দিল। কি করবে, দিবে না। সর্বশেষে ওর শান্তি, কেক কাটতে পারলো, এটাই হচ্ছে ওর শান্তি। মানে ও ব্যস্ত হয়ে গেছে যে কখন কেক কাটবে। সর্বশেষে ও শান্তি হয়ে গেল যে না, কেকটা কাটলাম। তারপর সবাই একটু গল্প আড্ডা, কেক খাওয়া দাওয়া হচ্ছিল আর কি, মজা হচ্ছিল। সব বাচ্চাবাটি নিয়ে আমরা মানে বার্থডেটা সেলিব্রেশন করেছি। আর বাচ্চাবাটির সাথে তাদের মাদের বলেছিলাম, কারণ ছোট্ট বেবিগুলো তো আর একা একা পারে না আসতে, তাই মায়েরা ছিল আর সব বাচ্চাবাটি। সো দেখে নাও, সবাই কে কোথায় থাকুক মা ব্যাটা একখানে। এই যে ওর হ্যাপি বার্থডে, ওর বেলুন ফোলানো সাজানো নিয়ে খুশিতে আনন্দিত। তারপর চলে আসলাম আমরা খাওয়া দাওয়ার একটু ভিডিও নিয়ে, সবাই খেতে বসে পড়েছে। খাবার আইটেম ছিল কী ছিল আমি বলতে পারছি না, এই যে দেখে নাও তোমরা, মানে একটু করে দেখে নাও। বাট ভাতের সাথে ছিল 8 রকম আইটেম, আর ভাজা প্লাস ফ্রাইড রাইস আর চিকেন। ব্যাস হয়ে গেল। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার সব করে দিও, যা আছে ফলো প্লিজ।